আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে। সুশাসন কথা বলে যারা 10 বছর এবং আমাদের রাজ্যে 6 বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে, মূল্যবৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যার কারণে সারা দেশব্যাপী মানুষ এই মহঙ্গাই এবং বেরোজগারির বিরুদ্ধে তাদের মত এবং গণদেবতাদের যে রায়, এই রায় প্রদান করছে। যারা এই দেশবাসীর আসল যে বাস্তব যে অসুবিধা বা তাদের যে সমস্যা, এগুলির দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন এবং ধর্মীয় সুরসুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে, দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে। আমরা এই রাজ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যেটা উপলব্ধি করেছি যে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোটকে প্রশ্নাত্মক করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস তারা করেছে, জনগণের দ্বারা আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে প্রতিহত করার আমরা চেষ্টা করেছি। অনেক জায়গায় আমরা সেটা করতে পারিনি, আমরা অভিযোগ জানিয়েছি। দিল্লিতে গিয়েও নির্বাচন কমিশনের গোচরের সেই বিষয়গুলি আমরা তুলে ধরেছি। এখন অবধি নির্বাচন কমিশন নিশ্চয়